আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আমরা গত ভিডিওতে আইএলটিএস এর স্পিকিং পার্টের ওভারভিউ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা দেখব পার্ট 2 সম্পর্কে, যেটাকে আমরা কিউ কার্ড পার্ট বলে থাকি। তো আসলে কিউ কার্ড পার্টটা কি সেটা জানার আগে আমাদের কিউ শব্দের অর্থ জানতে হবে। কিউ শব্দের অর্থ হচ্ছে সিগন্যাল অথবা প্রম্পট, অর্থাৎ আপনাকে এমন কিছু একটা দেওয়া হবে যেটার একটা এক্সটেন্ডেড ভার্সন আপনাকে বলতে হবে। তো এখানে আসলে কি থাকে, এখানে টপিকের সাথে থাকবে ৩টা ৪টা বুলেট পয়েন্ট দিয়ে আপনাকে একটা জিনিস, একটা টপিক নিয়ে আপনাকে এক্সটেন্ড করতে হবে এবং আপনি পাবেন 1 মিনিট প্রিপারেশন টাইম। বর্তমানে 1 মিনিট প্রিপারেশন টাইমই দেওয়া হয় এবং এর পরবর্তীতে আপনাকে বলবে যে আপনি কথা বলা শুরু করুন। তখন আপনি ১ থেকে ২ মিনিটের মতো কন্টিনিউয়াসলি কথা বলতে হবে। এখানে অবশ্যই এক্সামিনার, আপনি যতই ভুল বলেন না কেন, এক্সামিনার কখনোই আপনাকে ইন্টারফেয়ার করবে না। এবং এখানে যে মার্কস গুলো দেওয়া হয় সেটা ৪টা ক্রাইটেরিয়া আছে, যেটা আপনারা অলরেডি জানেন। তারপরেও আমি যেহেতু বিগিনারদের জন্য এই ভিডিওস গুলো বানাচ্ছি, সেহেতু আমি আরেকবার রিক্যাপ করি। তো এখানে হচ্ছে ফ্লুয়েন্সি এবং কোহিয়ারেন্স, এই বিষয়টা, অর্থাৎ কতটুকু আপনি স্মুথলি এবং লজিক্যালি কথা বলছেন, এবং লেক্সিক্যাল রিসার্চ অর্থাৎ ভোকাবুলারি, কত ভ্যারাইটি এবং হচ্ছে অ্যাকুরেসি আনতে পারছেন কিনা, এবং হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ, যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার এবং হচ্ছে টেন্স গুলো ভালোভাবে ইউজ করছেন কিনা, এবং হচ্ছে প্রনাউন্সিয়েশনস ক্লিয়ার এবং ন্যাচারাল সাউন্ড এবং ওয়ার্ড স্ট্রেস গুলো রাখতে পারছেন কিনা। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে এখানে অ্যাকসেন্ট ম্যাটার করে না। অনেক সময় অনেকে মনে করে থাকে যে আমাকে অ্যাকসেন্টের জন্য নাম্বার দেওয়া হবে। বিষয়টা একদম এরকম না। অনেকে আর্টিফিশিয়াল একটা অ্যাকসেন্ট আনার ট্রাই করে থাকেন। এটাও আসলে কখনো আপনাকে নাম্বার আলাদা করে আপনাকে কখনোই দিবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একটা শো অফের বিষয় থাকে। আমরা এই বিষয়গুলোতে আসবো, কখন আসলে আপনাকে কিছু ওয়ার্ড দিয়ে আপনাকে শো অফ করতে হবে। সো এখানে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 1 2 3 টেকনিক। এখানে আমি যেটা উল্লেখ করেছি, যেটা অবশ্য আমি ইউটিউব থেকে শিখেছি। একজন চাইনিজ, যিনি হচ্ছে অনেক ভালো ইংরেজি কথা বলেন, ওনার অনেকগুলো স্পিচ থেরাপি আছে, ওখান থেকেই শেখা। তো ওনার যেটা টপিক, সেটা হচ্ছে 1 2 3 টেকনিক। কিভাবে আসলে কথাগুলোকে আপনি এক্সটেন্ড করবেন। আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা কথা আসলে বাড়াতে পারি না, যেটা দেখা যায় 30 সেকেন্ডের মতো বলে এরপর আর কথা বলতে পারি না। এটার মূল কারণ হচ্ছে আমরা নিজেরা নিজেদেরকে প্রথমে আন্ডারস্টিমেট করি, কিছুক্ষণ কথা বলার পরে আমরা নিজেদেরকে ওভারস্টিমেট করি। মানে বিষয় হচ্ছে আপনি যখন 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মতো কথা বলবেন, তখন বলার পরে মনে হয় যে না, আমি তো অনেক কিছু, এবার আমি অ্যাডভান্স কিছু ওয়ার্ড এবং সেন্টেন্স ইউজ করতে পারবো। বিষয়টা একদম এরকম না। যেহেতু একটা স্ট্রেস সিচুয়েশন থাকে, সেই ক্ষেত্রে আপনি যেটা ন্যাচারালি আপনি যেটা অন করেন, সেটাই আসলে আপনাকে তখন অটোমেটিক বলা হয়ে যায়। তো এক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে 1 2 3 টেকনিক ফলো করতে পারেন আপনি আপনার কথা বলাটাকে এক্সটেন্ড করার জন্য। সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে 1 2 3, অর্থাৎ একটা টপিক আপনি চুজ করবেন এবং হচ্ছে এটার হচ্ছে 2টা টাইপ বা অ্যাসপেক্ট আপনি বলার ট্রাই করবেন, আর 3টা এক্সাম্পল দেবার চেষ্টা করবেন। একটু ডেসক্রাইব করি। তো কিউ কার্ডে আপনাকে মেইন একটা আইডিয়া তো ওনারাই নিজেদের থেকে বলে দেয়। তো ওখানে কিছু বুলেট পয়েন্ট গুলো থাকে, 1টা 2টা এভাবে করে হচ্ছে বুলেট পয়েন্ট গুলো থাকে, এবং আপনি প্রত্যেকগুলো আপনি বলে বলে অবশ্যই আসবেন। কিন্তু নিজের মতো করে আপনি চাইলে একটা অর্গানাইজ করতে পারেন। আমি যদি একটা কিউ কার্ড আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে মাক্কারের একটা বই, ইন্ডিয়ান একটা বই, যেটা সম্পর্কে আমি গত ভিডিওসে আপনাদেরকে বলেছিলাম। সো এখানে দেখুন, ডেসক্রাইব সামওয়ান ইউ রিয়েলি লাইক টু স্পেন্ড টাইম উইথ। তো এখানে হচ্ছে আপনাকে কিছু বুলেট পয়েন্ট গুলো আপনাকে হচ্ছে দিয়ে দিয়েছে ওনারা নিজেদের থেকে। তো এই বুলেট পয়েন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে আমি যেটার কথা বলছি, হাউ ইউ নো হিম হার, এই যে অ্যাপ্রোচ বা একটা অ্যাসপেক্ট এর কথা বলছে, এবং ইউজুয়ালি ডু টুগেদার, এই যে এখানে আপনারা একসাথে আসলে কি বিষয়গুলো করে থাকেন, সেই বিষয়গুলো অনেকগুলো এক্সাম্পল আপনি ক্রিয়েট করতে পারেন, যেটা ওই যে 1 মিনিট প্রিপারেশনে যেটা টাইম দিবে তার মধ্যেই আপনি এই যে যেই টেকনিক্স এর কথা আমি বলছি এতক্ষণ, সেটা আপনি ফলো করতে পারেন। যে একটা মেইন আইডিয়া আপনি বেছে নেবেন এবং মেইন আইডিয়া থেকে আপনি বিভিন্ন সেগমেন্ট করবেন। যেমন মাই ট্রিপ টু কক্সেস বাজার, এরকম একটা কথা আমি এখানে বলেছি। তাহলে স্টেপ 2 এর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা 2টা টাইপ নিয়ে কথা বলবো এবং হচ্ছে সেটা অ্যাসপেক্টও হতে পারে। তো যেমন কি আমাদের যেটা এক্সাম্পল, সেটার সাথে যদি রিলেট করে বলি, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অ্যাডভেঞ্চার একটা পার্ট থাকবে আমাদের প্রত্যেকটা জার্নিতে। আমরা কিভাবে গেলাম, বাস কিভাবে টিকিট গুলো কাটলাম, এই বিষয়গুলো হতে পারে। এবং হচ্ছে আমাদের একটা বন্ডিং টাইম থাকবে, সেটা ফ্যামিলির সাথে হতে পারে অথবা ফ্রেন্ডসদের সাথেও হতে পারে। তো এই বিষয়টা আমরা উল্লেখ করব এবং এরপরে হচ্ছে একটা 3টা এক্সাম্পল অথবা আমরা ডিটেলসে বলবো। এখানে যেহেতু জার্নি টপিক, সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা কোন হোটেলে স্টে করছি, এবং আমরা বাইক রাইড করছি, এবং হচ্ছে আমরা যে সি ফুড ট্রাই করছি, এই বিষয়টা হচ্ছে আমরা উল্লেখ করতে পারি। এবং এটা কিন্তু খুবই একটা স্ট্রাকচারড ওয়ে।
আপনি যেকোনো একটা টপিক নিয়ে চিন্তা করেন এবং যদি বাসায় প্র্যাকটিস করেন, সেটা আয়নার সামনে হতে পারে অথবা ChatGPT-র সাথে হতে পারে। যখন আপনি ট্রাই করবেন তখন বুঝতে পারবেন আসলে এটা আসলে খুবই ইফেক্টিভ একটা আম স্ট্র্যাটেজি। এবং কেন আমরা আসলে 1 to 3 টেকনিকটা ইউজ করব? সেক্ষেত্রে আমি বলতে পারি সেটা হচ্ছে এটা খুবই ইজি টু রিমেম্বার। আপনি যেকোনো একটা টপিক নিয়ে ইজিলি আপনি এটা আম মনে রাখতে পারবেন। এবং এটা কিন্তু কমপ্লেক্সও না এবং হচ্ছে এটা ৩ টা স্টেপ কিন্তু মনে রাখলেই হয়ে যায়। এবং পরীক্ষার যে স্ট্রেস থাকে, স্ট্রেসের মধ্যে আসলে মনে থাকে। এবং এটারে যেই আমরা স্টেপগুলো বলছি, ১ম এ বিগিনার, যেহেতু আমরা একটা টপিক নিয়ে কথা বলি স্পেসিফিক ভাবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক কমপ্লেক্স কোনো সেন্টেন্স ইউজ করতে হয় না। এবং এরপর আমরা আস্তে, আস্তে মিডলে যাই এবং এরপর আমরা একটা ন্যাচারালি ফ্লো করতে পারি যে ডিটেইলস গুলো নিয়ে আমরা যখন কথা বলি। অর্থাৎ আমরা কিভাবে জার্নিতে গিয়েছিলাম, আমরা কিভাবে সি ফুড গুলো ট্রাই করেছিলাম। এই বিষয় নিয়ে যখন আমরা কথা বলব, তখন এই যে ২ টা পার্ট শেষ করে আসবো, এখানে আসলে কিন্তু আমাদের একটা ন্যাচারালি ফ্লো চলে আসবে। যেটাই কিন্তু উনারা দেখতে চাচ্ছেন। এবং আপনার উত্তর কিন্তু একটা অর্গানাইজ ওয়েতেই শোনা যায়। যেহেতু আপনি একটা টপিক নিয়ে কথা বলে এটার একটা সাব ব্রাঞ্চ ক্রিয়েট করছেন। এবং এটা কিন্তু ২ মিনিট না, এখানে ২ মিনিট থেকে আপনি ৫ মিনিটের মতো ইজিলি কথা বলতে পারবেন। এবং যেহেতু এটা একটা প্ল্যানিং থাকে, যার কারণে আপনার এই ধরনের ফিলার ওয়ার্ডস যেগুলো থাকে, এগুলো থেকে আমরা আম এই ধরনের ওয়ার্ডগুলো থেকে আমরা আ যে হেসিটেশন ক্রিয়েট হয়, সেটা আমরা রিডিউস করতে পারি। এবং হচ্ছে এখানে যেটা ইম্পর্টেন্ট, আমি যেহেতু একটা প্লেস নিয়ে কথা বলছি, এখানে যদি পার্সন হয়, পার্সনের ক্ষেত্রে হচ্ছে ওইভাবে করে আমরা ৩ টা ইভেন্টস নিয়ে কথা বলতে পারি। ওনার ৩ টা এক্সপেরিয়েন্স ওই পার্সনের সাথে এটা বলতে পারি। তো এখানে পার্সনের যে ক্ষেত্রে, পার্সনের যে বিষয় যেহেতু এখানে আসছে, সেক্ষেত্রে আমরা বলে থাকি। তো এই পার্সনগুলো নিয়ে আপনি যতগুলো কোয়েশ্চেনই দেখেন, আমার অ্যানালাইসিস মতে এই কোয়েশ্চেনগুলোকে আপনি চাইলে এক জায়গায় করতে পারেন। তার মধ্যে আপনার ফার্স্ট যদি এরকম কোনো পার্সন টপিক পড়ে, সেক্ষেত্রে আপনি ১ম এই মাদার টপিক নিয়ে কথা বলতে পারেন। মাদার অথবা প্যারেন্টস যেকোনো একজনকে নিয়ে, মাদার অথবা ফাদার যেকোনো একটা ফিগার নিয়ে কথা বলতে পারেন। আর হচ্ছে একজন সেলিব্রিটি, সেটা হতে পারে বাংলাদেশ কনটেক্সটে সাকিব আল হাসান, অথবা এমন কোনো একজন ফিগার যাকে সবাই চেনে এবং যার মাধ্যমে, অথবা এটা ডক্টর ইউনূসও হতে পারে। তো এক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে এই ২ টা টপিকের মধ্যেই কিন্তু আপনি এই যেই স্ট্র্যাটেজির কথা বললাম, সেই জিনিসগুলো কিন্তু আপনি নিয়ে আসতে পারেন চাইলে। আপনি ট্রাই করে দেখিয়েন, দেখে আমাকে জানাতে পারেন। এবং হচ্ছে কোনো একটা অবজেক্ট থাকলে, অবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই টপিকটা তো আরো ভালো করে যায়। যেহেতু এখানে অনেকগুলো টাইপস থাকবে। কোনো একটা ম্যাটেরিয়ালস নিয়ে কথা বললে, ইভেন্টের ক্ষেত্রেও সিমিলার। আমরা কি করতে পারি? কয়েকটা সেকশনে ভাগ করতে পারি। ইভেন্টে কোন সময় কোন বিষয়গুলো হয়েছিল, এই বিষয়গুলো। অর্থাৎ ঘুরে ফিরে আপনার এই যে ৪ টা টপিক, এই ৪ টা টপিক নিয়ে কিন্তু আপনার প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্লেস, পারসন, অবজেক্ট এগুলোই থাকে। ইভেন্ট খুব কম থাকে। তারপরেও আমরা এই ৪ টা টপিক নিয়ে ভালো করে প্রিপারেশন নিতে পারি। দেন হচ্ছে আম এটা আসলে ৪ টা যে ব্যান্ড স্কোর আমাদের বাড়ায়, সেক্ষেত্রে যেটা করতে পারি, আমি ১ম এই এটা বলেছি, সেটা হচ্ছে আমাদের আম ফ্লুয়েন্সি এবং হচ্ছে কোহেরেন্স, এই বিষয়টাকে আমাদের লজিক্যাল ফ্লো এবং কানেক্টেড আইডিয়া, আমাদের আইডিয়া কানেক্ট করে। ইডিয়মস, ফ্রেজেস অ্যান্ড ভোকাবুলারি ভ্যারাইটি আমাদের রাখতে হবে লেক্সিক্যাল রিসোর্সে। এবং হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা ইউজ করতে পারি, কম্পাউন্ড যে সেন্টেন্স গুলো, এগুলো যদি ইউজ করতে পারি, তাহলে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ বাড়ে। এটা হচ্ছে তখনই আসবে যখন আপনি একটা ন্যাচারালি ফ্লোতে চলে আসবেন, তখন আপনি এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করবেন। তখন আপনি কনফিডেন্ট থাকবেন। তখন আপনার আম যেটা হচ্ছে স্ট্রেস হরমোনটা আপনার সেভাবে আপনাকে স্পাইক করবে না। তখন হচ্ছে আপনি এখানে শো অফ করতে পারেন। যেটা কথা আমি ১ম এই বলেছি, যে এখানে আপনি চাইলে শো অফ করতে পারেন যখন আপনি পার্ট 3 তে, অর্থাৎ যে স্ট্র্যাটেজির কথা বললাম 1 to 3 টাইপস, ওই যে ৩ নাম্বার টাইপে যখন ন্যাচারালি ফ্লো আসবে, তখন আপনি চাইলে এখানে শো অফ করতে পারেন। প্রনাউন্সিয়েশন, এটা নিয়ে আমরা আলাদা ডেডিকেটেড একটা ভিডিওস বানাবো। বিভিন্ন ম্যাটেরিয়ালস গুলো আছে বিবিসি এবং অন্যান্য সোর্স থেকে, সেই জায়গাগুলো থেকে এটা নিয়ে আমরা আলাদা ডেডিকেটেড ভিডিওস বানাবো। এবং এই যে এখন যে কথাগুলো বললাম, সবকিছু কিন্তু আপনাকে করতে হবে ১ মিনিটের মধ্যে, যেটা খুবই খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। তো এটা আপনাকে কিভাবে একটা গেম চেঞ্জার হতে পারে। আপনি ১ম এ কিউ কার্ডটা ভালো করে পড়বেন। পড়ার পরে একটা টপিক, যেটা হচ্ছে যে টপিকটা থাকবে, সেটা একটা সাব ব্রাঞ্চ আপনি হচ্ছে কি করবেন, কল্পনা করবেন অথবা সাজিয়ে রাখবেন, আপনার মতো করে অর্গানাইজ করে রাখবেন। এবং ২ টা কিস টাইপস অথবা অ্যাসপেক্ট আপনি এটা চিন্তা করবেন। এবং ওইটার ৩ টা যে আপনি শর্ট এক্সাম্পল এর কথা বলছেন, সেটা আপনাকে ওই যে কিউ কার্ডের সাথে আপনাকে যে পেপারসটা দেওয়া হবে, সেখানে আপনি হচ্ছে লিখবেন। ভালো করে দেখুন। এটা এই ২ টা হচ্ছে আপনি চিন্তা করবেন। এটা তো আপনাকে দিয়েই দিবে। এটা এইগুলো হচ্ছে আপনি চিন্তা করবেন। তারপর হচ্ছে যেটা আপনি লিখবেন, যেহেতু আপনাকে বলতে হবে ৩ টা টাইপস। এখানে আমি সি ফুড এর কথা বললাম। এখানে আমি বিচের মধ্যে বাইক চালিয়েছি সেটার কথা বললাম। এখানে আমি যে সি ফুড ট্রাই করেছিলাম সেটার কথা বললাম। এই যে বিভিন্ন অথবা জার্নিতে আমি কি, কি জিনিসগুলো এক্সপেরিয়েন্স করেছি, সে বিষয়গুলোর কথা বললাম। এই যে ওভারঅল পুরো বিষয়টাকে হচ্ছে আমরা লিখে ফেলবো। লিখলে আপনি এই টপিকটা দেখলে, তাহলে আপনি ওই লাইনটা পুরো বলতে পারবেন। এটা দেখে পুরোটা বলতে পারবেন। এটা দেখেও শেষ করতে পারবেন। অর্থাৎ পুরোটা খুব সুন্দর অর্গানাইজড আপনার জিনিসটা হচ্ছে শেষ হবে।
এবং এখানে যে ইউজফুল ইডিয়মস এবং ফ্রেজেস এবং কানেক্টর যেগুলো আছে, এগুলো সাধারণত বিভিন্ন বই আছে, বইগুলোতে আপনারা পড়তে পারেন, বা আমি এখানে কিছু লিখে দিয়েছি। যখন আমি নোটটা শেয়ার করব তখন আপনি এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আমি এগুলো এত বেশি এক্সপ্লেন করছি না। যে যে বিষয়টা হয়ে থাকে, অনেকেই দেখা যায় লাইক 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 এই ধরনের কিছু ওয়ার্ড ইউজ করে। মানে উনি যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, এই বিষয়টা অনেক সময় এক্সপ্রেস করার জন্য আসলে মনে হয় না এটা ইফেক্টিভ। সেক্ষেত্রে যেটা হয়, আমরা কোনো কিছু একটা কানেক্টর ইউজ করতে পারি। অনেস্টলি স্পিকিং, আমি এই জিনিসটা বলতে পারি। সার্টেনলি, এই ধরনের জিনিসগুলো বলা যায়। টু সাম আপ, এগুলো আসলে যেটা হয়, আপনাকে ন্যাচারালি এই বিষয়টা আপনার ওন করতে হবে। যেমন ধরুন, আমরা কোনো একটা কথা বলার সময়, যে কোনো কথাটা যখন আমরা একটা বৈপরীত্য নিয়ে কথা বলে থাকি, অপোজিট পার্ট নিয়ে কথা বলি, আমরা সাথে সাথে বলি বাট, রাইট? আমরা যে কোনো কথা বলতে গেলে এটাকে বাট বলি। বাট আইলসে আপনাকে যেটা দেখা হয়, আপনি হাউ এভার বলতে পারবেন কিনা। আমরা সবাই জানি বাটের একটা অ্যাডভান্স ভার্সন হচ্ছে, বা যেটা হচ্ছে একাডেমিকলি ইউজ করা হচ্ছে, হাউ এভার। এখন কথা হচ্ছে, হাউ এভার আসলে আপনার ওই যে স্ট্রেস মোমেন্টটাতে হাউ এভার আপনি আসলে বলতে পারছেন কিনা, সেটার জন্য আপনাকে এই যে আমরা ন্যাচারালি যে কথাগুলো বলছি, সেটার সাথে আপনাকে হাউ এভার বারবার আনতে হবে। অর্থাৎ আমরা যে বাট থেকে হাউ এভার যতক্ষণ না আপনাকে ন্যাচারালি আসবে, ওই স্ট্রেস মোমেন্টে যদি আপনার কমন না পড়ে কোনো একটা কিউ কার্ড, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেও আপনার হাউ এভারটা আসবে না। তো আপনাকে হাউ এভার, বা বলে থাকি ফার্স্টলি, সেকেন্ডলি, এই ধরনের জিনিসপত্রগুলো আপনাকে প্রথম থেকেই ওন করতে হবে। আমি আবারও বলছি, ওন করতে হবে। জাস্ট আমি পারি, জানি, বুঝি এমনটা না, আপনাকে ওন করতে হবে। সো এটাই হচ্ছে বিষয়। এবং আপনারা চাইলে আম, আমি কিছু বই দেখাতে পারি। যেমন কি, এটা হচ্ছে মার্কারের বই। এই বইটা আপনারা পড়তে পারেন। আম, এখানে অনেকগুলো বিষয় আছে, কিন্তু এগুলো অনেকটা ইন্ডিয়ান কনটেক্সটে। আপনারা অবশ্যই জানেন এইসব বিষয় নিয়ে, আমি এগুলো নিয়ে কথা বলছি না। বাট আমার কাছে অত ভালো লাগে না এটা। এরপরে যেটা আসছে, জুলিয়ার একটা বই আছে। এটাতে কিছু ইলাস্ট্রেটর দিয়ে কিছু বিষয় নিয়ে কথা বলা। যারা খুবই বিগিনার, তারা এই বিষয়গুলো দেখতে পারেন। ফিল্ম, মিউজিক, অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে ওনারা হচ্ছে কথা বলেছে। তো আরেকটা যেটা বিষয় আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আর এম এর বই। আপনারা জানেন, এই বইগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন অনলাইনে। সো ওনার বইটা খুবই অর্গানাইজ মনে হয় আমার কাছে। অনেকগুলো বই আছে ওনার। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিতে পারি। আমার কাছে অনেকগুলো, যতগুলো আছে মোটামুটি সবগুলোই আছে। তো এখানে আসলে অনেক অর্গানাইজলি আপনাকে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে, কিছু কিছু বই এমনটা আছে এবং হচ্ছে স্ট্র্যাটেজিগুলো আমার কাছে খুবই ইফেক্টিভ মনে হয়। সেক্ষেত্রে আর এম এর বইগুলো পড়তে পারেন। সো আমরা নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে কথা বলবো। থ্যাংকস ফর ওয়াচিং।